আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলে বিএনপির সামনে চ্যালেঞ্জ বিদ্রোহী প্রার্থীরা। এর মধ্যে সবচেয়ে আলোচনায় টাঙ্গাইল ৫ ও ৩ আসন। এছাড়া দুটি আসনে বিএনপি জামায়াত স্বতন্ত্র ত্রিমুখী লড়াইয়ের আভাস। বাকিগুলোতে জামায়াতের মুখোমুখি বিএনপি। এদিকে ভোটাররা বলছেন রাজধানীর কাছাকাছি অবস্থান হলেও উন্নয়নে পিছিয়ে টাঙ্গাইল। তাই বাগাড়ম্বরে নয়, যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী বেছে নেবেন তারা। টাঙ্গাইলের ৮টি সংসদীয় আসনই নির্বাচনী প্রচারণায় সরগরম। উন্নয়নের নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা। তবে জেলায় আলোচনার তুঙ্গে টাঙ্গাইল ৫ আসন। এখানে বিএনপির সুলতান সালাউদ্দিন টুকুর সঙ্গে দলের বিদ্রোহী প্রার্থী ফরহাদ ইকবালের লড়াই। জোরালো প্রতিদ্বন্দ্বিতার আভাস জামায়াত প্রার্থী আহসান হাবিব মাসুদের। ১ নাম্বার জেলা হিসাবে উন্নয়নের ক্ষেত্রে আমি প্রতিষ্ঠা করব এই টাঙ্গাইলকে, একটি নতুন টাঙ্গাইলের রূপ দিব, যেই টাঙ্গাইলে সন্ত্রাস থাকবে না, চাঁদাবাজি থাকবে না, মাদক থাকবে না। যদি আল্লাহ আমাকে নির্বাচিত করে জনগণের ভোটে, আমি প্রথম দিনই জাতীয় সংসদে দাঁড়িয়ে এই যে চর এলাকায় বেড়িবাঁধের জন্য আমি বক্তব্য রাখবো। টাঙ্গাইল ৩ আসনে বিএনপি প্রার্থী এস.এম. ওবায়দুল হককে চ্যালেঞ্জ দিচ্ছেন দুইবারের সাবেক মন্ত্রী বিএনপির বিদ্রোহী প্রার্থী লুৎফুর রহমান খান আজাদ। সুযোগ হাতছাড়া করতে চান না ১১ দলীয় জোটের প্রার্থী সাইফুল্লাহ হায়দার। টাঙ্গাইল ১, ২, ৬ এবং ৭ আসনে বিএনপি জামায়াতের মধ্যেই হবে মূল প্রতিদ্বন্দ্বিতা। তবে টাঙ্গাইল ৪ ও ৮ আসনে জমে উঠেছে বিএনপি জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর ত্রিমুখী লড়াই। জনগণ একটা নতুন বন্দোবস্ত দেখতে চায় এবং নতুন মানুষকে দেখতে চায়, বাংলাদেশটাকে তারা পরিবর্তন করতে চায় এবং সেই হিসাবে টাঙ্গাইলেও তারা পরিবর্তন করতে চায় এবং পুরাতন কাউকে তারা চায় না। রাস্তাঘাটের মাধ্যমে এবং পৌরসভা উন্নত করার মাধ্যমে নাগরিকবাসী একটা মেসেজ দিতে চাই যে তারা ইনশাল্লাহ তাদের যে অধিকার তারাই নিশ্চিত ফিরে পাবে। প্রতিনিধি বাছাইয়ে ভোটাররা চাইছেন নদী ভাঙন ঠেকানোর পাশাপাশি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। ভোটের আগে এসে খুব কাকতি মিন্নত করে আমরা এটা করে দেবো, ওটা উন্নয়ন করে দেবো, ওটা করে দেবো, কিচ্ছুই করে না। প্রথম দাবি হলো আমরা নদীতে বেড়িবাঁধ দিয়ে দেবো, এটা থেকে আমরা বাঁচতে চাই। জেলার ৮টি আসনে মোট প্রার্থী ৪৭ জন, মোট ভোটার ৩৩,৩৪,৪২৭ জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।